এখানে দেখ ঠ্যাংটা, এখানে এখানে ভোদাই চোদা, ঠ্যাংটা সরা সরা, ঠ্যাংটা খাবারের উপরে ঠ্যাং দিয়ে। বাপের হোটেলে বসে আর কতদিন শুয়ে বসে খাবি, আর নিজে কিছু কর ভোদাই চোদা। ও আমি বসে বসে খাচ্ছি বলে তোমার পিছন চলে যাচ্ছে না? ঠিক আছে তাহলে আজ থেকে তোমার ঘাটে বসে খাবো। আরে ভোদাই চোদা, ঘরের উপর না রে, তুই নাম নাম, তুই শুয়ে বসেই খাইস, তুই শুয়ে বসেই খাইস, নাম 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 নাম, তুই শুয়ে বসেই খা। এই শালা তো জন্মের ভোদাই রে। আরে তুই বসে খা, বসে খা বাবু, তুই বসে খা, বসে খা, বসে খা। এই ভোদাই চোদাকে নিয়ে যে কি করবো আমি। সেই শালা ভোদাই চোদার চালায় মনে আমি নিজেও শালা ভোদাই হয়ে যাবো। আর ভাল লাগে না বা। দেখো বাবা, আমাকে খবরদার ভদাই চোদা বলবা না, কারণ আমি ভদাই হলে তুমিও কিন্তু চোদা। আমার মরণ কেন হয় না? দেখো বাবা, মরণ চাইলেই হয় না, ওর জন্য মরতে হয়। এই নাও বাবা দড়ি, যাও পটল গাছে ফাঁসি দিয়ে এবার পটল তুলো। এ নাও। তোর জ্বালায় না একদিন আমি বাড়ি ছেড়েই চলে যাবো, আমার ভালোই লাগে না আর তোর জ্বালা। তুমি বাবা সত্যি বাড়ি ছেড়ে চলে যাবা? হ্যাঁ, তোর জ্বালায় আর ভালো লাগে না আমার বাড়িতে। ঠিক আছে বাবা, দাঁড়াও একটু। হ্যাঁ বাবা এই নাও। কি গুলা? হ্যাঁ কি গুলা? তুমি না বললা বাড়ি ছেড়ে চলে যাবা? হ্যাঁ তো যাও, এ তো তোমার কাপড় চোপড় গুলো দিলাম। এই শালা পাগলা চোদার জ্বালায় আমি আমার বাড়ি থেকে চলে যাবো, শালা ভোদাই চোদা শালা। এই শালা ভোদাই চোদার সাথে থাকলে আমার হবে না, আমি ঘুমাইতে যাই। বাবা কি আমি কি করবো? তুইও যাই ঘুমা, না সারাদিন ভোদাই চোদার মতন ঘুরে বেড়াবি? আরে হাড়ি কড়াই বাসনপত্র সাইকেল সবকিছু চুরি হয়ে গেল নাকি? রে ভগবান, কেন যে ঘুমাইলাম, সব মনে হয় চোরে চুরি করে নিয়ে গেল রে। বাবু, ও বাবু, বাবু, ওই দেখ দেখ দেখ, চোরে মনে হয় সব চুরি করে নিয়ে চলে গেল রে ভগবান। কেন যে ঘুমাইতে গেলাম, দেখ সব চুরি করে নিয়ে চলে গেছে। কি হয়েছে দাদা? কি হয়েছে? কি হয়েছে? আর বলো না দাদা, একটু খালি ঘুমাইছিলাম, ছেলেটা আর আমি খাওয়া দাওয়া করে একটু ঘুমাইলাম, এবার ঘুম থেকে উঠে দেখি এখানে সাইকেল থালা বাসন সব চুরি হয়ে গেছে। কেন যে ঘুমাইতে গেলাম, না ঘুমায় থাকলেই, চুপচাপ যদি থাকতাম তাহলেই চোরটাকে ধরতে পারতাম। এই দিক দিয়ে মনে হয় চোরটা গেছে গো। আপনি ঘুমাইছিলেন, তোর জিনিসপত্র আছে সব নিয়ে চলে গেছে, এখন আপনি বলছেন যে এদিক দিয়ে গেলে ধরা যেত, এদিক দিয়ে গেলে ধরা যেত। ওগুলো দাদা বলে আর লাভ নাই, চোর পালালে সবার বুদ্ধি বাড়ে, বুঝলেন দাদা? আর বললেন না দাদা, সব সর্বনাশ হয়ে গেল। একটু ঘুমাইছিলাম, চোর সব চুরি করে নিয়ে চলে গেছে। কি আর করা যাবে বলেন? হ্যাঁ, চোর পালালে বুদ্ধি বাড়ে? আমার তো জানা ছিল না। তাহলে কি আমার বাবার বুদ্ধি কম আছে, ওই কারণে মনে হয় চোর পালাইছে? না, যে করেই হোক বাবার বুদ্ধি বাড়াতেই হবে। আমাকে এমন একটা কিছু করতে হবে যাতে বাবার বুদ্ধি বাড়ে। হ্যাঁ বাবু, কিছু বললি? হ্যাঁ, কিছু বললি? না না না, কিছু বলি নাই। আচ্ছা তাহলে তুই থাক, আমি একটু আসতেছি। ঠিক আছে। কি করা যায়, কি করা যায়? আমি একটা কাজ করি, একটা চোরকে ফোন করে আমার বাড়ির সব জিনিস চোরকে দিয়ে দিই, তাহলে যদি আমার বাবার একটু বুদ্ধি বাড়ে। হ্যাঁ দাঁড়া তো। আমার নাম চোদনা চোর, চুরি করতে করতে হয়ে যায় ভোর। এই যে আমার জায়গাটা হাত দিতে হবে না, ফোনটা উপরে। হ্যাঁ হ্যালো। হ্যাঁ হ্যালো, আপনি কি চোদনা চোর বলছেন? হ্যাঁ বলছি। হ্যাঁ চোর দাদা, চোর দাদা, আমি বলছিলাম কি, আমাদের বাড়িতে না কিছু কিছু জিনিস আছে যেগুলো আপনাকে চুরি করতে হবে। মানে? আরে চোদনা চোর শুনুন না, চুরি করতে কত নিবেন সেটা বলুন। এই মার গেড়েছে।
আমার 30 বছরের চুরির জীবন আমি এরকম চুরির সুযোগ কখনো পাইনি। হ্যাঁ হ্যাঁ, ঠিকানাটা লিখুন, চুত্তারানী পঞ্চায়েত, বক্সদু গ্রাম। ওখানে এসে শুধু আপনি আমাকে একটা ফোন করবেন। আচ্ছা, আমি যদি চুরি করতে যাই তাহলে কোন রকম ঝামেলা বা রিস্কের কোনো ব্যাপার নাই তো? না 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 না, কোনো অসুবিধা হবে না, আপনি শুধু আসুন না, বাকিটা আমি দেখে নিব। হ্যাঁ দাদা, আপনি কোথায়? হ্যাঁ হ্যাঁ, এদিকে এদিকে এদিকে। ও আপনি কি চোদনা চোর? হ্যাঁ, আমি চোদনা চোর। ও আচ্ছা, মালগুলা কিসে নিবেন? গাড়ি আনছেন? হ্যাঁ এনেছি তো, 32 টাকা লরি নিয়ে এসেছি। আচ্ছা ঠিক আছে, আপনি এখানে দাঁড়ান, আমি মালগুলা নিয়ে আসছি, ঠিক আছে? আপনি এখানে শুধু একটু দাঁড়ান। তোমরা সব দিয়ে দিচ্ছেন কেন? আরে মশাই, আপনারা নিয়ে যান না। চোরগুলা কি চলে গেল নাকি রে? ওই চোদনা চোর! এই শোনো, শোনো, শোনো। বলেন দাদা। তোমরা যে এত সুন্দর করে চুরি করলা, ঠিক আছে? এই নাও, খুশি করে আমি এগুলা টাকাগুলো দিলাম, রাস্তায় মিষ্টি খাইনি, ঠিক আছে? চুরিও করতে দিলেন আবার টাকাও দিলেন, এরকম সম্মান আমি কোথাও পাইনি দাদা চুরি করে দাদা। আরে রাম বাবু, এটা সম্মান দিতে হয়, যে কোনো কাজে এটা দিতে হয়, মিষ্টি খাইনি, ঠিক আছে? যান, ঠিক আছে। সাবধানে যাই, ঠিক আছে? কোনো অসুবিধা হলে আবার ফোন করেন, ঠিক আছে? ঠিক আছে। ওরে বাবু, চোর টাকা তো আর খুঁজে পেলাম না রে, যা সর্বনাশ হওয়ার তো হয়েই গেল। বাবা, চোর টাকা পাইলা? ওই চোরটা কি আর পাওয়া যায় রে? কেন? ওগুলা কোথায় চুরি করে নিয়ে বেঁচে দিছে? কিরে, গ্যাস ট্যাস গামলা হাড়ি কড়া এগুলা কই রে? আচ্ছা বাবা, বাবা তুমি আগে বলো, তোমার বুদ্ধি বাড়ছে কি? মানে বুদ্ধি বাড়বে মানে? কিসের বুদ্ধি বাড়বে আমার? হ্যাঁ, কি বলো, তোমার এখনো বুদ্ধি বাড়ে নাই? আমি তো চোরকে ঘটি বাটি গ্যাস ট্যাস ওভেন যা কিছু ছিল সব দিয়ে দিয়েছি, যাতে তোমার বুদ্ধি বাড়ে। তুমি বলছো তোমার এখনো বুদ্ধি বাড়ে নাই? তুই চোরকে সব ঘটি বাটি দিয়ে দিছিস, গ্যাস ওভেন, আমি তো কিছুই বুঝতে পারছি না, কি বলতেছিস তুই? সেদিন না আমাদের বাড়িতে চুরি হয়ে গেল, তারপরে পাশের বাড়ি কাকুটা এসে যে বলে গেল চোর পালালে নাকি বুদ্ধি বাড়ে। আমি তো তোমার বুদ্ধি বাড়ার জন্য সেই চোরকে, চোদনা চোরকে ফোন করে আইনে বাড়িতে, বাড়ির যত ঘটি বাটি যা কিছু ছিল সবকিছু দিয়ে দিছি, শেষে আরো মিষ্টি খাওয়ার জন্য 100 টাকা বকশিস দিছি, যাতে তোমার বুদ্ধি বেশি বাড়ে। এখন তুমি বলছো তোমার বুদ্ধি বাড়ে নাই? হায় হায় রে, এই শালা ভোদাই চোদাই থাকে গেল, লাস্টে মাঝখান থেকে আমার জীবনটাই চলে গেল রে ভগবান।